রিজিকের মাঝে আছে স্ত্রী, একজন নেককার সুন্দর স্ত্রী, এটা দুনিয়ার হাসানা। قال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة। নবীজি বলছেন তামাম দুনিয়া সম্পদ, তামাম দুনিয়ার সকল মাখলুক জরুরি প্রয়োজনীয়। আর দুনিয়া যত সম্পদ আছে, জরুরি জিনিস আছে, তার মাঝে একজন নেককার স্ত্রী হলো সবচেয়ে দামি সম্পদ। স্বর্ণের খনির চেয়েও একজন নেককার স্ত্রীর মূল্য বেশি। এবং সে যদি স্ত্রী সুন্দরী হয়, তাহলে তার সাথে আরো হাসানা যোগ হয়। কারণ স্ত্রী যদি সুন্দরী হয়, রাস্তায় বেপর্দা নারীর দিকে চোখ যাবে একটু কম। আপনার একটা পাজারো জিপ আছে, ওই জিপে করে আপনি ঢাকা যাচ্ছেন, রাস্তার পাশে একজন এলিয়ন গাড়ি নিয়ে যাইতেছে, আপনারটার দাম হলো 1.5 কোটি, পাজারো জিপের দাম 1 কোটি, 1.25 কোটি, 1.5 কোটি, 2 কোটি, আরো বেশি কম। আর এলিয়নের দাম হলো 35 লাখ, 32 লাখ। এখন এলিয়ন প্রাইভেট কার লই একজনে যায়, আর আপনি পাজারো জিপে করে যাচ্ছেন। এখন এলিয়নের দিকে তাকাইলে আপনার লোভ জাগবে নাকি? আপনি কইবেন যে 3টা 4টা বেচলে আমারটার দাম হইল। আপনি জীবনও মনে মনে বলবেন না, আরে আমার যদি একটা এলিয়ন গাড়ি থাকে। আপনি কইবেন আমার তো পাজারো আছে, এলিয়ন দিয়ে আমি কি করব? কিন্তু যার আছে একটা সাইকেল, হেতে প্রাইভেট কার দেখলে একটু লোভ জাগে না? আরে মনে মনে চিন্তা জাগেনি, আরে যদি একটু প্রাইভেট কার একখানা আমার থাকতো। তো যার বউ কালা ও সুন্দর সুন্দরী মেয়ে দেখলে তার অন্তরে তার প্রতি আকর্ষণ জাগার সম্ভাবনা আছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, লিজামালিহা ওয়া লিহাসবিহা ওয়া লিমালিহা ওয়া লিদীনিহা ফাসবার বিজাতিদ্দীন তারবাত ইয়াদাক। মেয়েদেরকে 4টি গুণাবলী দেখে বিয়ে করা হয়, তার মাঝে 1 নাম্বার হলো তার সৌন্দর্য। দিনদারিও আছে, 4 নাম্বার। পরে 4 নাম্বারে বলে আবার বলতেছে দিনদারিকে প্রাধান্য দিও, কিন্তু শুরু করছে সৌন্দর্য দিয়ে। তাই নবীজির কাছে যখন কোন সাহাবী গিয়ে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমার বিয়েতে আপনার দাওয়াত, আগামী সোমবারে আমার বিয়ে, আপনি একটু থাইকেন, বিয়েটা পড়াইয়া দিয়েন। নবীজির কাছে বিয়ের খবর দিলে রাসূল আগে জিজ্ঞাসা করত, তুমি কি যে মেয়েকে বিয়ে করবে তাকে দেখেছো? আর আইতাহা, তুমি কি তাকে দেখেছো? যদি বলতো না, রাসূল বলতেন ঠিক করো নাই, তুমি যে তাকে আগে দেখো। কারণ তোমার চোখে যদি সুন্দর লাগে তাহলে বিয়ে করো। ফাইন্নাহা আহরা আন ইউদামা বাইনাকুমা, যদি তোমার পছন্দ হয় তারপরে বিয়ের ব্যাপারে আগাও, তাহলে তোমাদের দাম্পত্য জীবনটা একটু সুন্দর হবে, সুখী হবে। আগে দেখো, দেখো, তাকে দেখো। আজকে কি মহিলা প্যান্ডেল আছে? এখন আজকের মহিলা প্যান্ডেলে যে বোন আমার একটু কালো, ওইটুকু আসুই না বদদোয়া দেয়া শুরু করছে। হুজুর, তাইলে আমরা যারা কালা, আমরা বিয়া করবো কে? আমার বোন, এবার আপনার পক্ষে আমি আসতেছি। চামড়া কালো হলে সুন্দর নয়, তাও কিন্তু না, কালোর মাঝেও সৌন্দর্য আছে না নাই? এজন্য কালো মহিলা সুন্দর জামাই বেশি পায়, আর সুন্দর ফোলা ফানে কালো বউ পায়, এমন ঘটনা এভেলেবেল। আপনার চোখে যাকে কালো মনে হয়, আরেকজনের চোখে সে সুন্দরী, এমন ঘটনাও এভেলেবেল। পৃথিবীর বিখ্যাত একটা উপন্যাস, নাম তার, ওই উপন্যাসের নাম লাইলি মজনু।
এটা কিন্তু পারস্য উপন্যাস, এটা বাংলাতে অনুবাদ হয়েছে। ওই লাইলি মজনু ওদের কারোই আসল নাম না, মজনুর নাম হলো কায়েস। আর লাইলির যে কি নাম আমি এই মুহূর্তে ভুলে গেছি। মজনুরে মজনু বলতো কারণ লাইলির জন্য এমন আচরণ শুরু করছে যেটা পাগলে করে, আর পাগলের আরবিতে কি কয়? মজনুন। ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহিল যিকর ইন্নাকা লামাজনুন ওয়া মা সাহিবুকুম বিমাজনুন। মক্কার লোকেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতো তুমি পাগল, আর আল্লাহ জবাব দেন ওয়া মা সাহিবুকুম বিমাজনুন, আমি আল্লাহ ঘোষণা করছি, জানায়া দিচ্ছি তোমাদের সঙ্গী মুহাম্মদ আমার নবী তিনি পাগল নন। পাগলরা আরবিতে কি কয়? এই মাত্র না কইলাম, কথা না কইলে তো মজা পাই না। কি কয়? মাজনুন। তো মাজনুন কে নুন বাদ দিয়া সংক্ষেপে কি কয়? মজনু। এই জন্য কায়েসের নাম হয়ে গেছে কি? পাগলা। পাগলা মজনু। আচ্ছা, লাইলি রে কেন লাইলি কয় জানেন? লাইলুন মানে রাত। স্বাভাবিকত রাত কি দুনিয়ার মতো আলো না কালো? রাতের চরিত্র বলেন না, রাত কি আলো না রাত কালো? দিন আলো। তো লাইলি ছিল রাতের অন্ধকারের মতো দেখতে কালো, কিন্তু মজনু বেডায় কালামাইয়ার লাগে এমন পাগল হইছে, এটা পৃথিবীর সেরা উপন্যাস হয়ে গেছে। তাইলে এবার মহিলা প্যান্ডেলের বোনেরা আমার উপর কিছু বদদোয়া কমাইবো এবার। তবে হ্যাঁ দোস্ত, আপনি দেখে বিয়ে করুন, কারণ সুন্দরী আপনার চোখে যাকে সুন্দর মনে হয়, ওই সুন্দরী স্ত্রী যদি সালেহা হয়, নেকবাদবখত হয়, নেককার হয়, একজন নেককার স্ত্রী পৃথিবীর সবচেয়ে বড় হাসানা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। যার বউ ভালো না তার জীবন হয়ে যায় তেনা তেনা। আমি জানি না কিশোরগঞ্জের লোক তেনা বুঝিনি, যাক বাসলাম। তো কাপড় চোপড় নষ্ট হইতে হইতে যখন নেকড়া হইয়া যায়, এটারে কিটা কয়? তেনা। যার বউ ভালো না তার জীবন হইয়া যায় তেনা তেনা। আরে শান্তি ফলায় যায়, ফলায় ফলায়, এলাকাতে শান্তি থাকে না। কোটি কোটি টাকার মালিক হইয়া পাগল হয়ে যাওয়া লাগে, পাগল। কি করবেন? 2-3টা বাচ্চা হয়ে গেছে, এখন তো বউ খারাপ, তালাক যে দেবেন বাচ্চাদের দিকে তাকাইয়া তালাক দেয়া যায় না, সামাজিক স্ট্যাটাস নষ্ট হয়। কিন্তু ঘরে আইলে কোনো শান্তি নাই, বেডিরে কথা কইলে আগে বেডি খেপা থা, মাঝে মাঝে মারতে পর্যন্ত আসে, স্বামীর গায়ে হাত তোলে, এমন জালে মহিলা আছে না। শুক্রবার অফিস করে, এক ডাক্তারের কাছে যাইয়া রুগী বলতেছে, স্যার আমার বউ আমার কথা শোনে না, কথা কইলেই খেপা যায়, বউরে থামানোর ওষুধ আসেনি? ডাক্তার কয় ব্যাক কল, শুক্রবার অফিস করি, তুই বোঝোস না আমার দশা কি? তুই যে বউ থামানোর ওষুধের জন্য আইস, শুক্রবার আমি অফিস করতেছি, বোঝোস না? বন্ধের দিন মানুষ বাড়ির থাকে না, অফিসে থাকে। কথা কয় না, বন্ধের দিন কই থাকে? আর হে ডাক্তার কই আছে? হে বেটা কই কারে কাটা থামাইবো, আমার খবর কি? বোঝোস না? এই জন্য রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ শিকার দোয়া, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও আল্লাহ এমন স্ত্রী দাও, এমন সন্তান দাও যার দিকে তাকালে আমার চোখ জুড়াইয়া যাবে। যেই পুরুষ গরিব, রিক্সা চালায়, ঠেলাওয়ালা, দিন মজুর, কুলি চামার, পরের বাড়িতে কামলা দেয়, ঘরের মাঝে খাট নাই শোয়ার জন্য, বাঙ্গা চকিতে ঘুমায়, কুরিয়ার কম্বল নাই, কাঁথা বালিশে ঘুমায়, খাওয়ার জন্য মুন্ন সিরামিকের প্লেট নাই, কোন রকম ভাঙ্গা প্লেটে, পুরান প্লেটে ভাত খায়, কাটারি বুকের চাল কোনোদিন কিনতে পারে নাই,
ওই 30-35 টাকার চাল কিনে ভাত খায়, পোলাও কোরমা তো বছরে একবার চোখে দেখে না। এমন গরিব, কিন্তু ঘরের বউটা ভালো, তার পরিবারটা, তার ঘরটা জান্নাত হয়ে যায়। ঘরের মাঝে জান্নাতের সুখ পায়। রিক্সাটা যখন সে থামায়, বউ যখন টের পায় যে তার হাজবেন্ড আসছে, ওই মহিলাটা দৌড় মাইরা একটা গামছা লইয়া, তারপরে এক লোটা পানি লইয়া ঘরের সামনে এসে দাঁড়ায় থাক। স্বামী তো রিক্সা চালাই আইছে, কপালে ঘাম, গায়ে ঘাম, আর বউটা রিক্সা থেকে নামতে দেরি। বেড়া তো রিক্সা থামাইয়া তালামালা দিতে ব্যস্ত, আর বউ ব্যস্ত তার কপালের ঘাম মোছা নিয়া। বউ ব্যস্ত তার স্বামীর সুখ নিয়া। স্বামী গায়ের জামা খুলতেছে অর্ধেক, বউ এখানে বুতাম খোলার সাথে সাথে বউ নিচ ইচ্ছি খোলা শুরু করে দিচ্ছে। স্বামীর জামা এক হাত খোলার সাথে সাথে বউটা, তারপরে এবার সুন্দর করে লোটার পানি আগায় দিয়া কই আপনি মুখটা ধোন, আমি ভাত রেডি করি। আহ, কি সুখ, কি শান্তি। মুন্নু সিরামিকের প্লেট লাগে না, কাটারি বগের চাল লাগে না, এই শান্তিতে সে খাইয়া তারপরে ঘুমায়। ওই যে আপনার ভাঙ্গা চকিতে 5 মিনিট পরে ঘুমের সাগরে ডুব দেয়, ট্যাবলেট খাইয়া ঘুমান লাগে না। আর এই দেশে হাজার হাজার কোটি টাকার মালিক আছে, এসি রুমে ঘুমাইতাছে, 10 তলা বিল্ডিং, কিন্তু বউ বালা না, পোলাপান বালা না, একটা মাস্তান, একটা আপনার মদখোর, এক একটা এক এক রকম। বউ নাইট ক্লাবে যায়, স্বামীর কথা শোনে না, পরকিয়া করে, অন্য পুরুষকে প্রাধান্য দেয়, স্বামীর সামনে ড্রাইভারের সাথে কি রকমের মাস্তি করে, স্বামীকে এক আনা দাম দেয় না। স্বামী ট্যাবলেট না খাইলে এসি রুমেও ঘুমে ধরে না, তার ঘর হয়ে যায় জাহান্নাম। হাসানা, উত্তম সন্তান হাসানা, উত্তম স্ত্রী হাসানা, উত্তম সন্তান। এমন সন্তান আল্লাহ দাও যে সন্তান দুনিয়ায় তাকালে চোখ জুড়াবে, ওই সন্তানের পরিচয় দিলে সম্মান পাওয়া যাবে। আর মরার পর হাসরের ময়দানে যে সন্তানের উসিলায় বাবার মায়ের মাথায় নূরের তাজ মিলে যাবে, এবং ওই সন্তান মা বাবাকে সুপারিশ করে একসাথে আল্লাহর জান্নাতে যাবে। এই কথাগুলো আমি হাদিস থেকে তো শোনালাম। সন্তানের কারণে মা বাবার মাথায় নূরের তাজ দেবে, হাদিস নাই? সন্তান মা বাবার জন্য সুপারিশ করবে, হাদিসে নাই? হ্যাঁ, উত্তম সন্তান দুনিয়ার হাসানা। এভাবে দুনিয়ার নাজ নেয়ামত এগুলো সব হাসানা। আমরা আল্লাহর কাছে এগুলো চাই, এগুলো চাইব। এবার বলুন তো, এরকম আপনি সবই পাইলেন, পাওয়ার পরে দুনিয়াতে থেকে যাওয়া যাবে তো? 1 সেকেন্ডের নেই ভরসা, মরণ ঘাড়ের পরে। বিপুল সম্পদ করছো জড় বুক বিলাসের তরে, বুলবুল পাখির ন্যাং এসে চিনু হেতাব, বেদে চিনু বাসা বড়ই মমতায়। সময় হলে শেষ, ছেড়ে পরিবেশ, যেতে হবে সেথায়, নিয়তি যেথায়, হয়তো গাছতলায়, না হয় বাসতলায়। টাকা পয়সাও আছে, সুন্দরী বউ আছে, ভালো ছেলেও আছে, সব আছে, কিন্তু তুমি নাই। কয়েকদিন পরে মসজিদের মাইকে এলান করা হবে, অমুক চৌধুরী সাহেব আজ রাত 4:30 বাজে দুনিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, বাদ জোহর তার জানাজা, তুমি চলে গেলে। এই বাড়ি গাড়ি সব থেকে গেল, এমন কবরে রাখবে যেখানে একটা বিছনা চাদরও নেই। তোমার মৃত্যু থেকে তোমার পরকাল শুরু। এজন্য দুনিয়ার হাসানা আমরা আখেরাতের হাসানাকে যেন ভুলে না যাই। দুনিয়ার কল্যাণ পাই আখেরাত ভুলিও না। দুনিয়ার হাসানা মানে দুনিয়ার টাকা পয়সা, বাড়ি গাড়ি, সুন্দরী নারী সব ঠিক আছে, কিন্তু যে আখেরাতের কথা ভুলে যায়, এ দুনিয়ার হাসানা তার জন্য গজব হয়। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। যে নিয়ামতগুলো দুনিয়া আল্লাহ আপনাকে দিয়েছেন, কোরআনে আল্লাহ বলে আমি সবগুলার ব্যাপারে তোকে প্রশ্ন করবই। এই চোখ হাসানা, সুস্থতার কথা বলেছি।
এই চোখ দিয়া কি মোবাইলে সারাক্ষণ কি শুধু ভিডিও দেখছ, নাটক আর সিনেমা দেখছ, নায়িকাদের গান শুনছ, নাকি তুই এ চোখ দিয়া কোরআন তেলাওয়াত করছ, কোরআন শরীফ পড়ছিস? এ মুখ দিয়েছি, এ মুখ দিয়া ইসলামের বিরুদ্ধে কথা বলেছিস নাকি ইসলামের পক্ষে কথা বলেছিস? মুখ দিয়ে আল্লাহু আকবার বলে না, নারে তাকবীর বলে না, এমন লোক কি বাংলাদেশে নাই? আপনারা তো সচেতন মানুষ। কয়দিন আগে দেখেছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হয়েছে, ছাত্র সংসদ নির্বাচনের আগে দিয়ে একটা মিছিলে একটা মেয়ে নারে তাকবীর বলছে, বলাতে অন্য মেয়ে ছেলেরা তার মুখ থেকে মাইক কথা কয় না। বাকিটা যারা দেখছেন তারা তো কমপক্ষে হেও মেয়েও কইবেন, তাইলে না আগাইতাম। যে বলছে নারে তাকবীর, তার মুখ থেকে মাইকটা কেড়ে নিয়ে গেল। শুধু কেড়ে নেয় নাই, ভুয়া ভুয়া ভুয়া। মেয়েটার বিরুদ্ধে তারা ভুয়া স্লোগান দিয়া মেয়েটাকে বেজ্জতি করলো, অপমান করলো। পরে মেয়েটা সাক্ষাৎকার দিয়েছে টেলিভিশন চ্যানেলে, বলছে নারে তাকবীর তো কোনো দলের স্লোগান না, এটা তো সকল মুসলমানের স্লোগান, ঠিক না? ওয়াকাব্বিরহু তাকবীরা ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার রবের তাকবীর বলো। মুসলমানের জন্মের পর কানে আজান হয়, প্রথম শব্দ আসবে আল্লাহু আকবার। তারপরে দিনে 5 বার আমাদেরকে ডাকা হবে আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ। আমরা যখন মরে যাব, আমাদের খাটিয়া শোয়াইয়া ইমাম সাহেব আবার শেষ বিদায়ের নামাজ পড়াবে। নামাজ শুরু হবে আল্লাহু আকবার। তোমার জীবনে শুরু হয়েছিল তাকবীর দিয়ে, জীবনের শেষেও আবার সালাত হবে বিদায়ের তাকবীর দিয়ে। আর মাঝখানে তুমি নেতা হইয়া দলের পোষণ দিয়া দলের কথা বলে তাকবীর তুমি দেও না। তাকবীর দিলে তোমার দলে পদ থাকবে না। আল্লাহু আকবার বললে বোঝা যাবে তুমি অমুক দলের লোক না। আমি তো বলি যেই দলে গেলে তাকবীর দেয়া যায় না, ওই দল করা মুসলমানের জন্য হারাম হারাম হারাম। আহ, আমার প্রিয় ভাই, আমার প্রিয় ভাই, মুসলমানের প্রতিটা কাজ শুরু হবে কার নামে? বলেন না, বলেন না, কার নামে? খাইতে কার নাম? ঘুমাইতে কার নাম? ঘুম থেকে উঠলে কার নাম? টয়লেটে যাইতে কার নাম? আহারে, স্বামী বিছানা স্ত্রী যায়, সেখানে আল্লাহর নাম নাই। কিন্তু এর মিছিলে শুরুতে আল্লাহ নাই। এমন দলের লোক এখানে আমার সামনে আছে। আপনি কোফাল পড়া, আপনি কোফাল পড়া। ওই দল করতে করতে বুড়ো হয়ে গেছে না, দাড়ি টাড়ি ফেঁকে গেছে না, ফেরেশতা রেডি আছে বাইরে আর সোজা বানাই। আমরা মেসেজ দিয়ে যাচ্ছি, মেসেজ। এমন দলের মিছিলে গেছেন যেখানে শুরু হয় জয়। কেন? নারে তাকবীর গেল, আল্লাহু আকবার কোথায় গেল? মাইক কেন কেড়ে নেয়? কিন্তু আল্লাহ শুকরিয়া, পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নির্বাচনে আল্লাহু আকবার ওরা পাশ করে নাইছে, ঠিক নেই? এবার তো নারে তাকবীর চলছে, এখন আর মাইক কেড়ে নেয়ার সুযোগ নাই। আল্লাহ তাকবীর বন্ধ করতে পারবা না, এটা আল্লাহ উচ্চকিত করে দেয়। আমার বন্ধু, দুনিয়া পাই আখেরাত ভুলে যেও না, কারণ তুমি যদি আখেরাত ভুলে যাও, এই দুনিয়া তোমাকে ধ্বংস করে ছেড়ে দেবে। এই দুনিয়া কিন্তু তোমাকে ধরে রাখবে না, তোমাকে দুনিয়া ধাক্কায় সরাইয়া দেবে। দুনিয়া বড় জালেম, দুনিয়া বড় শক্ত পাষাণ, তার মাটির উপরে, তার পিঠের উপরে মানুষরে নেয় না, কিছুদিনের ব্যবধানে সে তার পেটের ভিতরে নিয়ে যায়। জীর্ণ শীর্ণ সরাইখানা, রাত্রি দিবা দুটি দাঁত, এরই মাঝে দুনিয়াদারি চলছে বড় চমৎকার। রাজার পরে আসছেন রাজা, সজ্জা কত বাদ্য ধুম, তুচ্ছ এসব কয়দিনে বা চোখ বুঝিলে সব নিঝুম। তুমি এমপি, তুমি মন্ত্রী, তুমি নেতা, তুমি কোটিপতি, কিন্তু চোখ বুঝে গেলে এমপিও না, মন্ত্রীও না, তোমার নাম তুমি লাশ। তোমার পরিচয় কি? তুমি একটা লাশ।
বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী এমন কবরে শোয়াইছে যেখানে কোনো বিছনা চাদরটাও। আপনাদের এলাকার কৃতি সন্তান এক সময়ের মন্ত্রী সৈয়দ আশরাফ সাহেব, উনার বাবাও ছিলেন এই দেশের বড় নেতা, কিন্তু কবরে যখন শোয়াইছেন তখন বিছনা চাদর দিছেন। আরে মরে গেলে তোমার নাম লাশ। এজন্য সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। এ দুনিয়ার দিকে পাগলের মতো দৌড়াইও না, আখিরাতের দিকে দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াও, তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও। দুনিয়া পাইয়া আখিরাত ভুলে যাইও না। যে ব্যক্তি দুনিয়া আখিরাত না ভুলে কাজ করে, হিসাব করে করে, কোন কথা বলার আগে মনে মনে ভাবে এই কথাটা বললে গুনাহ হবে কিনা, তখন সে আর বলে না। কোনো কিছু সামনে পাইলে পেটে ঢুকায় না, মুখে দেয় না, পকেটে নেয় না, বরং ভাবে এটা হালাল না হারাম। যদি মনে করে এটা হারাম তখন সেটা আর খায় না। সরকারের বড় আমলা ছিল, সচিব ছিল, কিন্তু ঢাকা একটা বাড়ি বানাতে পারে নাই শুধু সরকারি বেতনে, কারণ সে ঘুষ খাইতো না এমন অফিসারও। আবার পুলিশের মাত্র এসআই, 10 তলা বিল্ডিং এর মালিক এমন ঘুষখোর অফিসার আছে। আপনাদের হারুন আঙ্কেলের কি খবর? এই যে হারুন আঙ্কেল হাজার হাজার কোটি টাকা মালিক, বেনজির নাম শুনেছেন? আমেরিকায় অনেক বাড়ি। প্রশ্ন হলো বেতন কত? আচ্ছা এবার একটা জিনিস জিজ্ঞেস করি, উনারা মরবে না? বলেন না, বলেন না, কথা বলেন না, মরবে না? আচ্ছা এই বাড়ি গাড়ি সাথে যাবে তো? টাকা পয়সা যাবে তো? চোখ বুঝিলে স্বপ্নি ঝুম। যে মানুষগুলো দুনিয়া হারাম খায় না, যা মুখে আসে তা বলে না, মিথ্যা বলে না, গীবত করে না, শেখায়াত পরনিন্দা পরচর্চা করে না, আখিরাতের কথা বলে না, ওই মানুষগুলোর আমলনামায় আল্লাহ ডান হাতে দেবে। আর যারাতে আমলনামা ডান হাতে দেবেন, বিনা হিসাবে আল্লাহ আখিরাতে তাকে জান্নাত দিয়ে দেবেন। তবে ওয়াজ করা যত সোজা, আমল করা তত সোজা না। নবীজি বলছেন সহিহ বুখারীর হাদিস, আদ-দুনিয়া হালওয়াতুন খাদিরা, দুনিয়া বড় মিষ্টি, দুনিয়া বড় সতেজ, এটার প্রতি আল্লাহ সৃষ্টিগতভাবে আকর্ষণ দিয়া দিছে। এই যে আমার আগের বক্তা ওমর ফারুক ভাই পর্দা নিয়ে ওয়াজ করছে, সুন্দরী মেয়ে হেঁটে গেলে শয়তান আমাদের সামনে তাকে আরো সুন্দরী বানায়া দেয়। একটা হাদিস শুনাইছিল না, ইযা খারাজাতিন নিসা ফাস্তাশরাফাহা শায়তান। এবার বলুন তো, কোন সুন্দরী মেয়ে লিপস্টিক দিয়া মাথার চুলগুলো এলোমেলো করে সুন্দরী করে সাইজা গুজা যখন হাইটা যায়, তখন আপনারা যারা বয়স 70-80 হয়েছে ওর আর কাছেও কি ভালো লাগে না? যদি কোন লাগে না তাহলে আমরা চিকিৎসা দরকার। কারণ এই ভালো লাগাটা এটা আল্লাহ বানাইয়া দিছে, সুবহানাল্লাহ পড়েন। ভালো না লাগলে বুড়া বেড়ার বউ আছে না, তো বউ না চলে যেত ভালো না লাগে। তবে আল্লাহ বলছে এবারে ভালো লাগা কন্ট্রোল করো। 500 টাকার নোট, 1000 টাকার নোটের বান্ডিল যদি কেউ দেখে, টাকার প্রতি আমাদের কি ভালো লাগা নাই? লোভ লাগে না? আল্লাহ বলে কন্ট্রোল করো। দুনিয়া বড় সতেজ, দুনিয়া বড় মিষ্টি। এখন তুমি খাইবা দুনিয়া আমি বলি না, আল্লাহ রাসূল বলে নাই দুনিয়া ছাইরা দিয়া বৈরাগী হইয়া জঙ্গলে চলে যাও, ইসলাম এটা বলে নাই। এজন্য আগে বলছে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়া ছাইরা দিও না। দুনিয়ার সাথে মুমিনের সম্পর্ক হবে পানির সাথে নৌকার সম্পর্কের মতো। পানি ছাড়া নৌকা চলে না, টাকা পয়সা ছাড়াও দুনিয়ায় চলা যাবে না। কিন্তু পানি কি নৌকার তলায় থাকে না ভিতরে ঢুকে? যদি ভিতরে ঢুকে
তাহলে পানি আবার নৌকাটাকে ডুবাইয়া। দুনিয়া লাগবে, টাকা পয়সা, বাড়ি গাড়ি, নারী সব লাগবে, কিন্তু এই দুনিয়াকে কলবে ঢুকতে দিও না। কলবের নিচে রাখো দুনিয়া। কারণ যার কলবে দুনিয়া ঢুকে যায় আখেরাত সে ভুলে যায়, আর যে আখেরাত ভুলে যায় এ দুনিয়াদারি তাকে জাহান্নামে নিয়ে ছাড়ে দেয়। এজন্য আমরা দুনিয়ার প্রতি লোভ থাকবে। আমাকেও একটা আলোচ্য বিষয় দেয়া হয়েছে, সেটা হলো ইহকাল ও পরকাল। এর আলোকে আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরা বনী ইসরাঈলের 13 এবং 14 দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। একসাথে ইহকাল পরকাল, আর এ দুটি মিলেই আমাদের জীবন। ইহকালের জীবনের শুরু আছে এবং শেষ আছে, কিন্তু পরকালীন জীবন শুরু আছে, তার আর কোনো শেষ নাই। ইহকাল 40, 50, 60, 100, 110 বছর, 20 বছর, এর চেয়ে বেশি বাংলাদেশে মানুষ বাঁচে না। আর পরকালীন জীবন এরকম 100-150 বছর, ঠিক না? কত বছর? মানে এখানে আর কোনো লিমিটেশন নাই, আনলিমিটেড। তো দুনিয়ার 80-90 বছরের জন্য যদি এত প্রস্তুতি থাকে, বাড়ি করো, ঘর করো, জমি কিনো, বিয়ে করো, ব্যবসা করো, বাণিজ্য করো, রাজনীতি করো, এমপি হও, মন্ত্রী হও, নেতা হও, প্রয়োজনে মানুষ মারো, সাদাবাজি কইরো, টাকা পয়সা জমাইতে হবে, ঠিক না? কি শক্ত চেষ্টা! এই 80 বছরের লাইগা যদি এত কষ্ট, আর পরবর্তী যে জীবনের শুরু আছে আর শেষ নাই, ওই জীবনের জন্য প্রস্তুতি কম দরকার না বেশি? এটাই নিয়ম। গন্তব্য যতটুকু প্রস্তুতি হয় ততটুকু। যদি গন্তব্য না বুঝে প্রস্তুতিবিহীন চলাচল হয়, তাহলে আপনি যাওয়ার পর বিপদে পড়বেন, এটা সুনিশ্চিত। এখান থেকে কিশোরগঞ্জ রওনা দিলেন, প্রস্তুতি একরকম। ঢাকা রওনা দিলে প্রস্তুতি ওই রকম না, একটু বেশি, কারণ গন্তব্য একটু দূর। তাই কিশোরগঞ্জ গেলে পকেটে 100 টাকা নিয়ে গেল, মোটামুটি চলবে। কিন্তু ঢাকা রওনা দিলে 100 নিলে চলবে তো? গাড়িওয়ালার ধাক্কা খাওয়া লাগবে। ফতে নামাই দিব, যদি কই ভাড়া দেন, আর আপনি কোন যে 50 টাকা দেবো, আইতে আবার 50, 100 টাকা লইয়া রওনা দিছি। তখন হেল্পার বলবে তাহলে ফাকুন দিয়া যাইয়া বেশি সে বেশি কাপাসিয়া নাইমা যান, অথবা গাজীপুর। এবার বলুন তো, যদি গন্তব্য হয় সৌদি আরব, এখান থেকে লোকরা কি সৌদি আরব যায় না? 100-2 টাকা লইয়া রওনা দিলে চলবো তো? এখানে যাওয়ার জন্য প্রস্তুতিটাই একবারে ভিন্ন, সাথে পাসপোর্ট এবং ভিসাও লাগবে, লাগবে বিমানের টিকেট। তারপরে এবার যাইয়া যখন নামবেন জেদ্দায় অথবা রিয়াদ অথবা দাম্মাম, সৌদি আরবের যে কোনো এয়ারপোর্ট, তারপরে সেখান থেকে বাসায় যাওয়ার জন্য লাগবে সাথে রিয়াল, সৌদি রিয়াল, বাংলাদেশি টাকা নিয়ে গেল ওই বনি। এই প্রস্তুতি না নেয়া যদি কোনো লোক রওনা দেয় সৌদি আরব, সাথে করে পাসপোর্ট ভিসা নেয় নাই, সৌদি আরব যাওয়া লাগবে না, এয়ারপোর্ট থেকেই বাড়িতে আবার ফিরো, গো ব্যাক, গো ব্যাক, যাও, ফিরে যাও। আর যদি আপনি যান টাকা পয়সা ছাড়া, তাহলে আপনি ওই দেশে নামলেন, পাসপোর্ট ভিসা আছে, এয়ার টিকেটও আছে, নামার পর এবার যাবেন কেমনে? পথ চিনেন না, ঘাট চিনেন না, টাকা নাই, পয়সা নাই, বিপদ। এই কথাগুলোর সাথে কারো কোনো দ্বিমত আছে? এবার যারা আখেরাতের পথে যাবেন, দুনিয়ায় থাকা যাবে না। ইহকাল আরেকটা সাথে দিছে আলোচনার বিষয়,
পরকাল, ইহকালের জন্য এত প্রস্তুতি, এখন পরকালের জন্য কার কি প্রস্তুতি কতটুকু আছে? আজকে ফজরের নামাজটাও পড়ে নাই, জোহরও পড়ে নাই, এমন লোক বাংলাদেশে আছে কিনা? কিশোরগঞ্জে নাই, এই গ্রামে নাই। ও বেটার প্রস্তুতির কি খবর? এই যে গত জুমা গেল, আগামী দিন আবার জুমা আসছে নাকি? গত জুমাটাও পড়ে নাই, এমন লোক কি বাংলাদেশে নাই? এর প্রস্তুতির কি খবর? সুদে টাকা লাগান, ঘোষ খান, সুদখোর 2-4 জন আজকের মাহফিলে নাই। কি খবর প্রস্তুতি? বিয়ে করছেন কত বছর, মুখের দাড়িগুলো পেকে গেল, এখনো বউয়ের মোহরানাটা দেন নাই। মোহর দেয়া নফল না ফরজ? আখেরাতের প্রস্তুতির কি খবর? বাপ মরছে, মা মরছে, 5-7 বছর চলে গেল, এখনো বোনের হকটা আদায় করেন নাই। বোন চাইলো দেয় না, নিজেরটাও খায় বোনেরটাও খায়, এমন জালেম ভাই এদেশে আসেনি। আখেরাতের প্রস্তুতি নিতেছে, এটার নাম প্রস্তুতি? পরীক্ষা আসছে তো, পরীক্ষার আগের দিন বাপে জিজ্ঞাসা করে ছেলেরে, বাজান পরীক্ষা তো কালকে, কয় হ্যাঁ। প্রস্তুতি নিছেন নি? কয় হ্যাঁ নিছি বাবা, কলম কিনছি, কাগজ কিনছি, সব রেডি। কয় লেখাপড়া? কয় না, এটা পড়ি নেই। কই এটা ভালো হয় না। তো কলম কিনার নাম বুঝি প্রস্তুতি? আমি জিজ্ঞাসা করবো আপনাদেরকে, পরকাল আছে কিনা? সবাই বলবেন হ্যাঁ, এই পরকাল আছে, এই কথা বিশ্বাস করার নাম বুঝি পরকালের প্রস্তুতি? এই জন্য আল্লাহ তাআলা আমাদের শিখিয়েছেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা যারা যারা পারেন তারা হাত তোলেন দেখি। মাশাআল্লাহ, হাত নামান। আলহামদুলিল্লাহ, খুশি হলাম। আসলে মাহফিলে তো ভালো মানুষই আসে, যেগুলো ফোরা কোফাইলে এটি তো আর আইয়ে না। আলহামদুলিল্লাহ, তাহলে কিছু প্রস্তুতি চলতেছে, বোঝা যাইতেছে। আল্লাহ শিখিয়েছেন 2 জায়গার প্রস্তুতি নেও। তুমি আমি আল্লাহর কাছে বলো, আমার রব আমাকে দুনিয়ার হাসানা দাও। দুনিয়ার হাসানা কি? দুনিয়ার হাসানা হচ্ছে ইমানি জিন্দেগি, 1 নাম্বার। যার ইমান নাই, লক্ষ কোটি টাকা থাকলো সে দুনিয়ার কল্যাণ পায়। এই জন্য দুনিয়ার হাসানা মানে 1 নাম্বার ইমান। ইমান পেয়েছো কিনা? 2 নাম্বার হাসানা হলো ইমানের আলোকে চলা, নেক আমল। 3 নাম্বার হাসানা হলো সুস্থতা। কোটি কোটি টাকা আছে কিন্তু হাসপাতালের বিছনায় শুয়ে আছে, এই টাকা থাইকাও দুনিয়ার নেয়ামত থেকে বঞ্চিত। আহারে 2টা চোখ নাই যার, সে বোঝে চোখের দাম কত। যার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, প্রতি সপ্তাহে একবার ডায়ালিসিস করা লাগে, সে বোঝে কিডনির দাম কত। যার হার্টে সমস্যা, ও দোস্ত, সে বোঝে হার্টের দাম কত। এইভাবে প্রতিটা নিয়ামত, এই সুস্থতা দুনিয়ার হাসানা, আল্লাহর বড় দামি নিয়ামত। আল্লাহ আমারে তুমি সুস্থতা দেও। নবীজি নিজে আল্লাহর কাছে সুস্থতা প্রার্থনা করতেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফআ ওয়াল আফিয়া ওয়াল মুআফাতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা আফিনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আল্লাহ শিখাইছে আমার কাছে সুস্থতা চাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, সুস্থতা দুনিয়ার হাসানা, এটা 3 নাম্বার। 4 নাম্বার হলো রিজিক। এখন সুস্থ আছেন, ইমানও আছে, নামাজও পড়ে, কিন্তু ভিক্ষা করে। আছেন এমন লোক? হ্যাঁ কয় না, নাও কয় না। কি গো ভাইয়েরা, কথা কইতেন না? ইমানদার, নামাজও পড়ে, সুস্থ আছে, কিন্তু টাকা পয়সা নাই, ভিক্ষা করে, এমন লোক আছে না? এটাও পূর্ণ হাসানা না। কারণ নবীজি নিজে আল্লাহর কাছে দারিদ্রতা থেকে ফানাহ চাইতেন।
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কুফরি ওয়ান নিফাক। নবীজি নিজে বলতেন, আল্লাহ আমি তোমার কাছে কুফর থেকে পানা চাই, নেফাক থেকে পানা চাই এবং দারিদ্রতা থেকে পানা চাই। অন্য হাদিসে আছে কাদাল ফাকরু আইয়াকুনা কুফরা। দারিদ্রতা কখনো কখনো মানুষকে কুফরি পর্যন্ত নিয়ে যায়। এজন্য নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। ও আল্লাহ, আমি তোমার কাছে হালাল জীবিকা দ্বারা যথেষ্ট হতে চাই। আমি হালাল চাই, হারাম চাই না, হারাম থেকে বাঁচতে চাই। হালাল যেন আমার জন্য যথেষ্ট হয় এবং আমি তুমি ছাড়া যেন কারো কাছে হাত না পাতি, তুমি এমন ভাবে আমাকে রাখিও। মুমিনের হাত একমাত্র পাতবে কার কাছে? মুমিনের মাথা একমাত্র নত হবে কার কাছে? এগুলো আল্লাহর কাছে চাইয়েন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ তুমি ছাড়া আমার এই হাত যেন কারো কাছে আর আমি তুলে ধরা না লাগে, শুধু আমি তোমার কাছে চাই। রিজিক, রিজিক হালাল রিজিক হচ্ছে দুনিয়ার হাসানা। কোটি কোটি টাকা না, লাখ লাখ কোটি কোটি হাজার কোটি টাকা, এটা নয়, এত টাকা দরকার নাই। যদি হযরত উসমানের মতো কোটি কোটি টাকা আপনার হালাল ভাবে আসে তবে অসুবিধাও নাই, কিন্তু টাকা যত বেশি হিসাব হবে তত বেশি একটা ঝামেলাও আছে। আবার টাকা বেশি থাকলে সুবিধাও আছে, মসজিদ বানান যায়, মাদ্রাসা বানান যায়, গরিবেরা দেয়া যায়, ঠিক কিনা? হজে যাওয়া যায়, বারবারই রোজা আসতেছে, রোজা। আল্লাহর কত বান্দা রমাদানে চলে যাবে ইতিকাফ করতে। ইতিকাফটা কোথায় করবে? আল্লাহর ঘর বাইতুল্লাহতে হারামে। টাকা লাগবে না? قال رسول الله صلى الله عليه وسلم العمرة في رمضان تعدل حجة। সহিহ মুসলিমের হাদিস, প্রিয় নবী বলেন রমাদানে উমরা করলে হজের পরিমাণ সওয়াব পাওয়া যায়। কাবাতে 1 রাকাত নামাজ পড়লে সওয়াব হয় 1 লক্ষ রাকাত। জানেন? 1-2 জন জানছেন, এই হাদিস কি শোনেন নাই? কাবাতে নামাজ পড়লে প্রতি রাকাতে কত? 1 লক্ষ। রমাদানে এটা বেড়ে যায় 70 গুণ, আরো বেশি। তাহলে যারা রমজানে উমরায় যাবে 10 দিন যদি থাকতে পারে কত লক্ষ কোটি রাকাতের সওয়াব পাবে। উমরা করতে টাকা লাগবে না। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে আল্লাহর জন্য ঘর বানায়, মসজিদ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়। তো মসজিদ বানাইতে টাকা লাগে না। তবে যদি ওই টাকা হয় যেই টাকা ব্যাংক ঋণ খেলাফি, মানুষের জুলুম কইরা, অন্যায় কইরা, সাদাবাজি কইরা, চুরি কইরা, ডাকাতি কইরা, দেশের টাকা লুট কইরা, পাবলিকের সম্পদ খাইয়া, ওই টাকা তার হাসানা না, বরং ওই টাকা হলো তার জন্য গজব এবং আযাব। যেই টাকা হলে মানুষ আল্লাহ থেকে বিমুখ হয়, সেই টাকা থেকে আল্লাহর কাছে আমরা ফানা চাই। আবার আমরা দরিদ্র হইয়া মানুষের কাছে হাত পাতা থেকেও ফানা চাই। উত্তম রিজিক, হালাল জীবিকা, হাসানা ফিদ দুনিয়া হাসানা। এই রিজিকের মাঝে আছে টাকা, রিজিকের মাঝে আছে স্ত্রী। একজন নেককার সুন্দর স্ত্রী, এটা দুনিয়ার হাসানা। قال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة। নবীজি বলছেন তামাম দুনিয়া সম্পদ, তামাম দুনিয়ার সকল মাখলুক জরুরি, প্রয়োজনীয়। আর দুনিয়া যত সম্পদ আছে, জরুরি জিনিস আছে,
তার মাঝে একজন নেককার স্ত্রী হলো সবচেয়ে দামি সম্পদ। স্বর্ণের খনির চেয়েও একজন নেককার স্ত্রীর মূল্য বেশি। এবং সেই যদি স্ত্রী সুন্দরী হয় তাহলে তার সাথে আরো হাসানা যোগ হয়। কারণ স্ত্রী যদি সুন্দরী হয়, রাস্তায় বেপর্দা নারীর দিকে চোখ যাবে একটু কম। আপনার একটা পাজারো জিপ আছে, ওই জিপে করে আপনি ঢাকা যাচ্ছেন, রাস্তার পাশে একজন এলিয়ন গাড়ি নিয়ে যাইতেছে, আপনারটার দাম হলো 1.5 কোটি, পাজারো জিপের দাম 1 কোটি, 1.25 কোটি, 1.5 কোটি, 2 কোটি, আরো বেশি কম। আর এলিয়নের দাম হলো 35 লাখ, 32 লাখ। এখন এলিয়ন প্রাইভেট কার লইয়া একজনে যায়, আর আপনি পাজারো জিপে করে যাচ্ছেন। এখন এলিয়নের দিকে তাকাইলে আপনার লোভ জাগবে নাকি? আপনি কইবেন যে 3টা 4টা বেচলে আমারটার দাম হইল। আপনি জীবনও মনে মনে বলবেন না, আরে আমার যদি একটা এলিয়ন গাড়ি থাকে। আপনি কইবেন আমার তো পাজারো আছে, এলিয়ন দিয়ে আমি কি করব? কিন্তু যার আছে একটা সাইকেল, হেতে প্রাইভেট কার দেখলে একটু লোভ জাগে না? আরে মনে মনে চিন্তা জাগেনি, আরে যদি একটু প্রাইভেট কার একখানা আমার থাকতো। তো যার বউ কালা ও সুন্দর সুন্দরী মেয়ে দেখলে তার অন্তরে তার প্রতি আকর্ষণ জাগার সম্ভাবনা আছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তুনকাহুল মারআতু লি 40, লিজামালিহা ওয়া লিহাসবিহা ওয়া লিমালিহা ওয়া লিদীনিহা ফাসবার বিজাতিদ্দীন তারবাত ইয়াদাক। মেয়েদেরকে 4টি গুণাবলী দেখে বিয়ে করা হয়, তার মাঝে 1 নাম্বার হলো তার সৌন্দর্য। দিনদারিও আছে, এটা 4 নাম্বার। পরে 4 নাম্বারে বলে আবার বলতেছে দিনদারিকে প্রাধান্য দিও, কিন্তু শুরু করছে সৌন্দর্য দিয়ে। তাই নবীজির কাছে যখন কোনো সাহাবী গিয়ে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমার বিয়েতে আপনার দাওয়াত, আগামী সোমবারে আমার বিয়ে, আপনি একটু থাইকেন, বিয়েটা পড়াইয়া দিয়েন। নবীজির কাছে বিয়ের খবর দিলে রাসূল আগে জিজ্ঞাসা করত, তুমি কি যে মেয়েকে বিয়ে করবে তাকে দেখেছো? আর আইতাহা, তুমি কি তাকে দেখেছো? যদি বলতো না, রাসূল বলতেন ঠিক করো নাই, তুমি যে তাকে আগে দেখো। কারণ তোমার চোখে যদি সুন্দর লাগে তাহলে বিয়ে করো। ফাইন্নাহা আহরা আন ইউদামা বাইনাকুমা, যে তোমার পছন্দ হয় তারপরে বিয়ের ব্যাপারে আগাও, তাহলে তোমাদের দাম্পত্য জীবনটা একটু সুন্দর হবে, সুখী হবে। আগে দেখো, দেখো তাকে দেখো। আজকে কি মহিলা প্যান্ডেল আছে? এখন আজকের মহিলা প্যান্ডেলে যে বোন আমার একটু কালো, ওইটুকু আসুই না বদদোয়া দেয়া শুরু করছে, যে হুজুর তাইলে আমরা যারা কালা আমরা বিয়া করব কে? আবার বোন, এবার আপনার পক্ষে আমি আসতেছি। চামড়া কালো হলে সুন্দর নয় তাও কিন্তু না, কালোর মাঝেও সৌন্দর্য আছে না নাই? এজন্য কালো মহিলা সুন্দর জামাই বেশি পায়, আর সুন্দর ভোলা ফানে কালো বউ পায়, এমন ঘটনা এভেলেবেল। আপনার চোখে যাকে কালো মনে হয় আরেকজনের চোখে সে সুন্দরী, এমন ঘটনাও এভেলেবেল। পৃথিবীর বিখ্যাত একটা উপন্যাস, নাম তার, ওই উপন্যাসের নাম লাইলি মজনু। এটা কিন্তু পারস্য উপন্যাস, এটা বাংলাতে অনুবাদ হয়েছে। ওই লাইলি মজনু ওদের কারোই আসল নাম না, মজনুর নাম হলো কায়েস। আর লাইলি যে কি নাম আমি এই মুহূর্তে ভুলে গেছি। তোমার রবের তাকবীর। মুসলমানের জন্মের পর কানে আজান হয়, প্রথম শব্দ আসবে আল্লাহু আকবার। তারপরে দিনে 5 বার আমাদেরকে ডাকা হবে আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ।
আমরা যখন মরে যাব আমাদের খাটিয়া শোয়াইয়া ইমাম সাহেব আবার শেষ বিদায়ের নামাজ পড়াবে, নামাজ শুরু হবে আল্লাহু আকবার। তোমার জীবনে শুরু হয়েছিল তাকবীর দিয়ে, জীবনের শেষেও আবার সালাত হবে বিদায়ের তাকবীর দিয়ে। আর মাঝখানে তুমি নেতা হইয়া দলের পোষণ দিয়া দলের কথা বলে তাকবীর তুমি দেও না, তাকবীর দিলে তোমার দলে পদ থাকবে না। আল্লাহু আকবার বললে বোঝা যাবে তুমি অমুক দলের লোক না। আমি তো বলি যেই দলে গেলে তাকবীর দেয়া যায় না ওই দল করা মুসলমানের জন্য হারাম হারাম হারাম। আহ আমার প্রিয় ভাই, আমার প্রিয় ভাই, মুসলমানের প্রতিটা কাজ শুরু হবে কার নামে? বলেন না, বলেন না, কার নামে? খাইতে কার নাম? ঘুমাইতে কার নাম? ঘুম থেকে উঠলে কার নাম? টয়লেটে যাইতে কার নাম? আহারে স্বামী বিছানা স্ত্রী যায় সেখানে আল্লাহর নাম নাই, কিন্তু এর মিছিলে শুরুতে আল্লাহ নাই। এমন দলের লোক এখানে আমার সামনে আছে। আপনি কোফাল পড়া, আপনি কোফাল পড়া, ওই দল করতে করতে বুড়ো হয়ে গেছে না, দাড়ি টাড়ি ফেঁকে গেছে না, ফেরেশতা রেডি আছে বাইরে সোজা বানাই। আমরা মেসেজ দিয়ে যাচ্ছি, মেসেজ। এমন দলের মিছিলে গেছেন যেখানে শুরু হয় জয়। কেন? নারে তাকবীর গেল, আল্লাহু আকবার কোথায় গেল? মাইক কেন কেড়ে নেয়? কিন্তু আল্লাহর শুকরিয়া, পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নির্বাচনে আল্লাহু আকবার ওরা পাশ করে নাইছে, ঠিক নেই? এবার তো নারে তাকবীর চলছে, এখন আর মাইক কেড়ে নেওয়ার সুযোগ নাই। আল্লাহ তাকবীর বন্ধ করতে পারবা না, এটা আল্লাহ উচ্চকিত করে দেয়। আমার বন্ধু, দুনিয়া পাই আখেরাত ভুলে যেও না, কারণ তুমি যদি আখেরাত ভুলে যাও এই দুনিয়া তোমাকে ধ্বংস করে ছেড়ে দেবে। এই দুনিয়া কিন্তু তোমাকে ধরে রাখবে না, তোমাকে দুনিয়া ধাক্কায় সরাইয়া দেবে। দুনিয়া বড় জালেম, দুনিয়া বড় শক্ত পাষাণ, তার মাটির উপরে তার পিঠের উপরে মানুষরে নেয় না, কিছুদিনের ব্যবধানে সে তার পেটের ভিতরে নিয়ে যায়। জীর্ণ শীর্ণ সরাইখানা, রাত্রি দিবা দুটি দাঁত, এরই মাঝে দুনিয়াদারি চলছে বড় চমৎকার। রাজার পরে আসছেন রাজা, সজ্জা কত বাদ্য ধুম, তুচ্ছ এসব কয়দিনে বা চোখ বুঝিলে সব নিঝুম। তুমি এমপি, তুমি মন্ত্রী, তুমি নেতা, তুমি কোটিপতি, কিন্তু চোখ বুঝে গেলে এমপিও না মন্ত্রীও না, তোমার নাম তুমি লাশ। তোমার পরিচয় কি? তুমি একটা লাশ। বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, এমন কবরে শোয়াইছে যেখানে কোনো বিছনা চাদরটাও। আপনাদের এলাকার কৃতি সন্তান এক সময়ের মন্ত্রী সৈয়দ আশরাফ সাহেব, উনার বাবাও ছিলেন এই দেশের বড় নেতা, কিন্তু কবরে যখন শোয়াইছেন তখন বিছনা চাদর দিছেন। আরে মরে গেলে তোমার নাম লাশ। এজন্য সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। এই দুনিয়ার দিকে পাগলের মতো দৌড়াইও না, আখিরাতের দিকে দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াও, তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও। দুনিয়া পাইয়া আখিরাত ভুলে যাইও না। যে ব্যক্তি দুনিয়া আখিরাত না ভুলে কাজ করে, হিসাব করে করে, কোন কথা বলার আগে মনে মনে ভাবে এই কথাটা বললে গুনাহ হবে কিনা, তখন সে আর বলে না। কোনো কিছু সামনে পাইলে পেটে ঢুকায় না, মুখে দেয় না, পকেটে নেয় না, বরং ভাবে এটা হালাল না হারাম। যদি মনে করে এটা হারাম তখন সেটা আর খায় না। সরকারের বড় আমলা ছিল, সচিব ছিল, কিন্তু ঢাকা একটা বাড়ি বানাতে পারে নাই শুধু সরকারি বেতনে, কারণ সে ঘুষ খাইতো না এমন অফিসারও।
আবার পুলিশের মাত্র এসআই, 10 তলা বিল্ডিং এর মালিক, এমন ঘোষখোর অফিসার আছে। আপনাদের হারুন আঙ্কেলের কি খবর? এই যে হারুন আঙ্কেল হাজার হাজার কোটি টাকা মালিক, বেনজির নাম শুনেছেন? আমেরিকায় অনেক বাড়ি। প্রশ্ন হলো বেতন কত? আচ্ছা এবার একটা জিনিস জিজ্ঞেস করি, উনারা মরবে না? বলেন না, বলেন না, কথা বলেন না, মরবে না? আচ্ছা এই বাড়ি গাড়ি সাথে যাবে তো? টাকা পয়সা যাবে তো? চোখ বুঝিলে স্বপ্নি ঝুম। যে মানুষগুলো দুনিয়া হারাম খায় না, যা মুখে আসে তা বলে না, মিথ্যা বলে না, গীবত করে না, শেকায়াত পরনিন্দা পরচর্চা করে না, আখিরাতের কথা বলে না, ওই মানুষগুলোর আমলনামায় আল্লাহ ডান হাতে দেবে। আর যারাতে আমলনামা ডান হাতে দেবেন, বিনা হিসাবে আল্লাহ আখিরাতে তাকে জান্নাত দিয়ে দেবেন। তবে ওয়াজ করা যত সোজা, আমল করা তত সোজা না। নবীজি বলছেন সহিহ বুখারীর হাদিস, আদ-দুনিয়া হালওয়াতুন খাদেরা, দুনিয়া বড় মিষ্টি, দুনিয়া বড় সতেজ, এটার প্রতি আল্লাহ সৃষ্টিগতভাবে আকর্ষণ দিয়া দিছে। এই যে আমার আগের বক্তা ওমর ফারুক ভাই পর্দা নিয়ে ওয়াজ করছে, সুন্দরী মেয়ে হেঁটে গেলে শয়তান আমাদের সামনে তাকে আরো সুন্দরী বানায়া দেয়। একটা হাদিস শুনাইছিল না, ইযা খারাজাতিন নিসা ফাস্তাশরাফাহা শায়তান। এবার বলুন তো, কোন সুন্দরী মেয়ে লিপস্টিক দিয়া মাথার চুলগুলো এলোমেলো করে সুন্দরী করে সাইজা গুজা যখন হাইটা যায়, তখন আপনারা যারা বয়স 70-80 হয়েছে, ওর কাছেও কি ভালো লাগে না? যদি কোন লাগে না, তাহলে আপনার চিকিৎসা দরকার। কারণ এই ভালো লাগাটা এটা আল্লাহ বানাইয়া দিছে, সুবহানাল্লাহ পড়েন। ভালো না লাগলে বুড়া বেড়ার বউ আছে না, তো বউ না চলে যেত ভালো না লাগে। তবে আল্লাহ বলছে এবারে ভালো লাগা কন্ট্রোল করো। 500 টাকার নোট, 1000 টাকার নোটের বান্ডিল যদি কেউ দেখে, টাকার প্রতি আমাদের কি ভালো লাগা নাই? লোভ লাগে না? আল্লাহ বলে কন্ট্রোল করো। দুনিয়া বড় সতেজ, দুনিয়া বড় মিষ্টি। এখন তুমি খাইবা দুনিয়া, আমি বলি না, আল্লাহ রাসূল বলে নাই দুনিয়া ছাইরা দিয়া বৈরাগী হইয়া জঙ্গলে চলে যাও, ইসলাম এটা বলে নাই। এজন্য আগে বলছে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়া ছাইরা দিও না। দুনিয়ার সাথে মুমিনের সম্পর্ক হবে পানির সাথে নৌকার সম্পর্কের মতো। পানি ছাড়া নৌকা চলে না, টাকা পয়সা ছাড়াও দুনিয়ায় চলা যাবে না। কিন্তু পানি কি নৌকার তলায় থাকে না ভিতরে ঢুকে? যদি ভিতরে ঢুকে, তাহলে পানি আবার নৌকাটাকে ডুবাইয়া। দুনিয়া লাগবে, টাকা পয়সা, বাড়ি গাড়ি নারী সব লাগবে, কিন্তু এই দুনিয়াকে কলবে ঢুকতে দিও না। কলবের নিচে রাখো দুনিয়া। কারণ যার কলবে দুনিয়া ঢুকে যায়, আখেরাত সে ভুলে যায়। আর যে আখেরাত ভুলে যায়, এ দুনিয়াদারি তাকে জাহান্নামে নিয়ে ছাড়ে দেয়। এজন্য আমরা দুনিয়ার প্রতি লোভ থাকবে, তবে আমরা হালাল টুকু নেব। লোভ খারাপ জিনিস না, কিন্তু অতি লোভ ভালো না। আচ্ছা যদি জান্নাতের প্রতি আমাদের আকর্ষণ লোভ না থাকতো, এই শীতের মাঝে ফজরের নামাজ পড়তে যাইতাম নি মসজিদে? লোভ আছে না নাই? আল্লাহ জান্নাতের জন্য কত লোভ আমাদের। লোভ খারাপ না, অতি লোভ খারাপ। আপনাদের বাড়িতে যাইয়া যাদের ঘরে মধু আছে, আপনি 100 টাক মধু চকির তলে রেখে দিবেন রাতের বেলা শোয়ার সময়। সকাল বেলায় ঘুম থেকে উঠে দেখবেন ওই মধুর চারপাশে পিপিলিকা। দাওয়াত দিছেন তো? দাওয়াত লাগে না, হেরা এমনি আই। এটা আল্লাহর সৃষ্টি করা আকর্ষণ, মধুর প্রতি ওদের লোভ আছে। এখন এই পিপিলিকা দেখবেন 2 দলে বিভক্ত। এক দল পিপিলিকা আছে, কিছু পিঁপড়া 2টা পা মধুর ভিতরে দিয়া তারপরে দেখবেন মধু খাইতাছে।
যখন পেটটা পুড়ে যায় তখন আস্তে কইরা বের হইয়া আবার চলে যাচ্ছে। আবার কিছু পিঁপড়া আছে অতি লোভী, হে বেটা 2 ঠ্যাং দিয়া ঢোকে না, 6 ঠ্যাং দিয়া ঢুকছে। মানি খাইতে খাইতে মধুর মাছ খানে। যখন তার পেট পুরলো এখন কই বাড়ি যামু, মধু কয় কই যাইবা, থাইকা যাও। কিছু পিপিলিকা দেখবেন যে মধুর মাঝে মরে পড়ে আছে, এমন দেখা যায় না? এগুলো অতি লোভী, এ মধু তাকে শেষ করে। তাহলে আখেরাতে জান্নাত পেতে হলে সুদ খাওয়া যাবে? আমি সবার থেকে আওয়াজ শুনতে চাই, সুদ খাওয়া যাবে? ঘোষ খাওয়া যাবে? সুদি লেনদেন করবেন না তো? হ্যাঁ, অনেকে চুপ করে আছে। আমি ঠোঁটের দিকে তাকাইতেছি, 2-1জনকে দেখছি কয় না, কারণ এমনি সুদ খাই আবার খামু না কইলে কালকে খাইলে তো মিশা কথা হয়ে যাবে। এই জন্য মনে মনে ভাবতেছে গুনাহ একটা করি, এইটাই করি। আরে দোস্ত, তোমাকে যদি আমার ওয়াজ কাজে না লাগে, এই হারাম তুমি খাইতে থাকবা, তোমার অন্তরে সিদ্ধান্ত থাকে এই টুপিয়ে দাড়ি তোমার এক আনা দামও নাই, তুমি ভণ্ডামি করছো আল্লাহর সাথে। কারণ তোমার মাথার টুপি সুন্নতে জায়েদা। এই যে টুপি খুললাম, কোনো গুনাহ হয়েছে নাকি? এটা মাথায় দিলে সওয়াব আছে, না দিলে কোনো গুনাহ নাই। এটা সুন্নতে জায়েদা, সুন্নতে মুস্তাহাব্বা। এ মুখে যদি কেউ দাড়ি না রাখে কবিরা গুনাহ হয়, এটাও সুন্নত। কিন্তু সুদ খাইলে মায়ের সাথে জেনা হয়, ওইটা কোন পর্যায়ের কবিরা গুনাহ ভাবো। কোরআনে আল্লাহ বলছে যারা সুদ খায় ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, সুদ যদি ছাড়তে না পারে তারা যেন আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয়। দুনিয়া থাকার জায়গা না, চলে যেতে হবে একদিন সবাইকে। এখন কোথায় যাবেন? وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ। আল্লাহ বলে আমি প্রত্যেকটা মানুষের গর্দানের ভিতরে তার দুনিয়ার সব কাজকর্ম, কথাবার্তা, তার আমল রেকর্ড করার জন্য একটা ক্যামেরা ঢুকাইয়া দিছি। وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا। এই ক্যামেরাটাকে আমি কিতাব বানায়া কিয়ামতের দিন টেনে বের করব। ইয়ালকাহু মানশুরা, সে তার সামনে এটা খোলা বইয়ের মতো পাবে। ইকরা কিতাবাক, সেদিন আমি তাকে বলবো আজকে তোমার আমলনামা তুমি নিজে পড়ো। কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, এটা পড়ে পড়ে শোনানোর জন্য, হিসাব দেওয়ার জন্য কোনো সাহায্যকারী লাগবে না, তুমি একা যথেষ্ট। আমলনামা পড়ো। সব মানুষকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে তার সামনে একত্রিত করবেন, করে তার হিসাব নেবেন। হিসাব নেয়ার পর যার হিসাব ভালো সে পাবে জান্নাত, যার হিসাব ভালো না সে জাহান্নামে চলে যাবে। এখন আপনি মরবেন, মরার পর প্রথম ঘাঁটি আখিরাতের ইহক পরকালের প্রথম স্টেশনের নাম হলো কবর। নবীজি বলছেন মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফজাউ মিনহু। আমি মালাকুত দেখেছি, জাবারুত দেখেছি, মেরাজের রাতে জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, তবে আমি নবী কবরের মতো মারাত্মক কোন জায়গা কখনো দেখি নাই। এই কবরের মতো জঘন্য কোন জায়গা আমি নবী দেখি নাই। যার কারণে তো নবীজি 2 কন্যার সন্তান, স্বামী, 2 কন্যার স্বামী, যুন্নুরাইন ওসমান জান্নাতি সাহাবী, প্রথম 10 জনের একজন, আশারা মুবাশশারার একজন, ইসলামের 3য় খলিফা, যাকে নবীজি সবচেয়ে ভালোবাসতেন। ওই ওসমান কবরের পাশে দাঁড়ালে এত বেশি কান্না করতেন,
ওনার চোখের পানি দাড়ি ভিজে ভিজে মাটিতে পড়তে থাকতো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, ইন্নাকা তাযকুরুল জান্নাতা ওয়ান নার ফালা তাবকি ওয়ালাকিন তাবকি মিন হাযা। ওসমান, আপনি জান্নাতের আলোচনা করেন, জাহান্নামের আলোচনা করেন, বক্তৃতা দেন, আমাদেরকে খুতবা পড়ে শোনান, কিন্তু জান্নাত জাহান্নামের আলোচনার সময় এত কাঁদেন না, কবর দেখলে এত কেন কান্না করেন? ওসমান জবাব দেন, নবীজি থেকে শুনেছি কবর হলো জান্নাতের সব গাটি, আখেরাতের সব গাটির প্রথম গাটি। যে কবরে ধরা পড়বে সে কোথাও সারা পড়বে না, সারা পাবে না। আমি ওসমান জানি না কবর আমার সাথে কি আচরণ করে। ও দোস্ত, আমরা কবরে থাকবো। কবর কারো জন্য জান্নাতের টুকরা, কারো জন্য কবর হলো একটি বড় অগ্নিকুণ্ড, এটা জাহান্নামের আগুনের জায়গা। কারো জন্য রাউদাতুম মিন রিয়াজিল জান্নাম, কারো জন্য হুফরাতুম মিন হুফারিন নিরান। কবর মাটির গর্তের নাম নয়, এটা চোখের অন্তরাল, এটার নাম বরজখ। তুমি দেখো মাটির গর্ত, এটা মাটির গর্ত নয়, এটা কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য আগুনের অগ্নিকুণ্ড। যে ব্যক্তি তিনটা প্রশ্নের জবাব দিয়ে দেবে, ফেরেশতারা তিন প্রশ্নের জবাব পাওয়ার পর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, আর প্রশ্ন করো না, তাকে জান্নাতের বিছানা বিছায়া শোয়া দাও, জান্নাতের পোশাক পরায়া দাও, জান্নাতের দিকে কবরের একটা দরজা খুলে দাও। ফেরেশতারা আপনার কবরটাকে জান্নাত বানায়া, জান্নাতের পোশাক পরায়া, জান্নাতের বিছানা শোয়া যাওয়ার সময় বলবে, নাম কানাউমাতিল আরুস। বাসর ঘরে দুলা যেমন ঘুমায়, কবরে জান্নাতের বিছানায় ঘুমায়া থাকো। এক ঘুমে কিয়ামত হয়ে যাবে, মাঝখানে কেউ ডাকতে আর আসবে না। ইসরাফিল আলাইহিস সালামের তৃতীয় সিংহার ফুৎকারে এসে জেগে উঠবে, আর যারা প্রশ্নের জবাব দিতে পারবে না, কবর তাদের জন্য জাহান্নাম হয়ে যাবে। এখন কবরের প্রশ্ন কি, জবাব কি? মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তার জবাব কি, প্রশ্ন কি? হাসর কেমন, মিজান কেমন, ফুলসেরাত কেমন, হাউজে কাউসার কেমন, জান্নাত কেমন, জাহান্নাম কেমন, সব আলোচনা কোরআন হাদিসে আছে না নাই? পরকাল তো বিশাল এক জগৎ। একদিনের মাহফিলের এই 1 ঘন্টা 1.5 ঘন্টা কিঞ্চিত বলা যায় না। পরকালের কত স্টেজ, সুবহানাল্লাহ। পরকাল নিয়ে আমার লেখা বই আছে, আমি তো 9টা বই লিখেছি আলহামদুলিল্লাহ। 9 নাম্বারটা এসেছে এই নভেম্বরের 30 তারিখ। এটা লিখেছি আল্লাহর স্মরণে মুখরিত জীবন, এই নামে 400 দোয়া এবং জিকির সমৃদ্ধ, যত দোয়া রাসূল করতেন। আর এইটা হলো 400 পৃষ্ঠা, ওহিরায়না পরকাল। 500-র উপরে হাদিস আনছি একটা বইতে। যাওয়ার সময় স্টেজ থেকে নেবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত পড়লে পুরা পরকাল আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। কবর দিয়ে শুরু। এখন কবর আপনার জন্য জাহান্নাম হবে যদি জবাব দিতে না পারেন। শুধু জাহান্নাম না, একজন ফেরেশতা বিশাল বড় হাতুড়ি নিয়ে কবরে আসবে। ওই ফেরেশতা আমাম ওয়াসাম, অন্ধ এবং বধির, চোখেও দেখে না, কানেও শোনে না। মাহু মিজরাবাতুম মিন হাদিদ, তার হাতে থাকবে একটা লোহার হাতুড়ি। নবীজি বলেন, কবরে এসে হাতুড়ি দিয়া আগুনের ভিতরে আবার পিটাবে, এমনি আগুন জ্বলতেছে,
এর মাঝে আবার সে হাতুড়ি দিয়ে বাড়ি দেবে। লাউ দরে বাবিহা জাবালুন লা সারা তোরাবা, তার হাতুড়ি এত বড় হবে, যদি একটা বড় পাহাড় সে একটা বাড়ি দিত, ওই পুরা পাহাড় দুলা বালি হইয়া উড়ে যেত। কিন্তু মৃত ব্যক্তি ওই কবরস্থ লোকের চিৎকার সে শুনবে না, কারণ সে বদিশ। আপনার কাকুতি মিনতি সে দেখবে না, কারণ সে অন্ধ। এর মাঝে কবরের ভিতরে ৯৯টা সাপ আল্লাহ ঢুকাইয়া দেবেন। ওই সাপের নাম হবে তিন্নিন। নবীজি বলছেন তানহাসুহু ওয়া তালদাগুহু ইলা ইয়াউমিল কিয়ামাহ, তুমি তো কবরে কিয়ামত পর্যন্ত আসো, ওই ৯৯ সাপ কিয়ামত পর্যন্ত কবরে তোমাকে সবল দিতে থাকবে। লা ইয়াজিদু হামওয়াতাহার বাইনা খারিফা, ওই সাপ যদি কাউকে একবার সবল দেয় তার বিষ থাকে ৪০ বছর। লাউ আন্না তিন্নিনা মিনহা নাফাখা ফিল আরদি মান বাতাতা খাদরা। আরে কবরের আলোচনা রাসূল কত সুন্দর করে করে বলছে। এই যে ৫০০ হাদিস তো বাড়ির কাছের কথা না, এগুলো হাদিস থেকে আমরা বলছি। ওই তিন্নিন সাপ রাসূল বলে যদি দুনিয়ার দিকে একটা নিঃশ্বাস ছাড়তো, তার নিঃশ্বাসে এত বিষ তামাম দুনিয়ার সবুজ গাছপালার জন্ম নিত না। কিন্তু ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহা ফু দেবেন, ওয়াইদাল কুবুর বুসিরাত, তখন কবর খুলে যাবে। যত মানুষ কবরে ছিল, দুনিয়ায় এসেছিল, সব মানুষ কবর থেকে দাঁড়ায়া যাবে। সুম্মা নুফিখা ফীহি ইউখরাব ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। সবাই সিংহার ফুর পর কবর থেকে উঠে দাঁড়াবে। হুফাতান উরাতান গোরলা, কারো গায়ে কাপড় নাই, কারো পায়ে জুতা নাই, কারো খতনা করানো থাকবে না। মায়ের পেট থেকে দুনিয়া আসে, কবরের মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে। এই মানুষগুলোকে আল্লাহ কবর থেকে ওঠার সাথে সাথে ৩ ভাগে বিভক্ত করে ফেলবেন। সিনফান মুশাতাব, একদল পায়ে হাঁটতে হাঁটতে চলে যাবে হাসরের ময়দানে। অদৃশ্য শক্তি তাকে ধাক্কাবে, সামনে যাও, গো হেড, সামনে চলো। ফাতাতুনা ফুয়াজা, সবাই দলে দলে হাসরের ময়দানে যাবে। হাসরের ময়দান আল্লাহ তাআলা তামা দিয়া বানায়া রাখবেন, সূর্যকে মাথার উপরে এনে হাজির করবেন। সেখানে যারা ডুববে তারা 2 পায়ের উপরে দাঁড়ায়া থাকবে ৫০,০০০ বছর। এই ৫০,০০০ বছর কদম নাড়তে দেয়া হবে না। এবং সূর্যের তাপের কারণে গা থেকে ঘাম বেরিয়ে, নবীজি বলছেন কারো টাকনু ডুবে যাবে, কারো হাঁটু ডুবে যাবে, কারো মাজা ডুবে যাবে, কারো কল্লা মাথা পর্যন্ত ডুবে যাবে। মাথার উপরে সূর্যের তাপের কারণে ওই ঘাম আর ঘাম থাকবে না, ওই ঘাম ফুটন্ত পানির মতো উতরাতে থাকবে। আগুন দিলে আধা ঘন্টা 1 ঘন্টা পরে পানি যেমন উতরায়, সূর্যের তাপে ঘাম উতরাতে থাকবে। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু ৫০,০০০ সানা। আল্লাহ কোরআনে বলেন ওই দিন লম্বা হবে ৫০,০০০ বছর। এই হলো একদল। ওয়াসিনফান রুকবানা, আরেক দল মানুষ বড় সৌভাগ্যবান, তারা কবর থেকে ওঠার পর হাসরের ময়দানে যাওয়া লাগবে না। কবর থেকে উঠে দেখবে কবরের পারে ফেরেশতারা জান্নাতের গাড়ি নিয়ে দাঁড়ায় আছে। তাদেরকে জান্নাতের গাড়িতে তুলে বসাবে। ওই গাড়িটা হাসরের মাঠে ঢুকবে না,
আমার রাসূল বলেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 ধরনের মানুষ ওই গাড়িতে করে আরশে আজিমের নিচে চলে যাবে, তারপরে সেখানে 8-10 মিনিট থাকবে, তারপর বিনা হিসাবে জান্নাতে ঢুকে যাবে। ইমামুল আদিল, এই 7 ধরনের ব্যক্তির মাঝে 1 নাম্বার হলো যে ন্যায় বিচারক নেতা। জালেম নেতা নয়, ন্যায় বিচারক নেতা। চোর বাটপার নেতা নয়, সৎ নেতা। চাঁদাবাজ নেতা নয়, ভালো নেতা। তারা আরশের আজিমের নিচে জায়গা পেয়ে যাবে। সবাই কি এমপি হওয়ার পরে চুরি করে? কথা বলেন না। সবাই কি মন্ত্রী হওয়ার পরে চুরি করে? বাংলাদেশেও তো আমরা 2 জন মন্ত্রী পেয়েছিলাম, যাদের মন্ত্রণালয়ে 5 বছরে 1 টাকার দুর্নীতি পাওয়া যায় নাই। ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার টর্চলাইট দিয়া খুঁজছে, মাইক্রোস্কোপ দিয়া খুঁজছে, তাদের মন্ত্রণালয়ে 1 টাকা ঘোষ পায় নাই, দুর্নীতি পায় নাই। আপনারা না দইরা ফাঁসি দিয়ে দিচ্ছেন, কারণ আপনাদের কাছে তো ভালো মানুষের দাম নাই, দাম হলো চোর আর বাটপারের। ভারতের সাবেক প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালাম, উনি বলছিলেন যে তোমাদের বিবেক তো মরে গেছে। এক বক্তৃতায় বলছেন ইন্ডিয়ার মানুষকে, এটা বাংলাদেশের সাথে মিলে আরি। উনি বলছেন কেউ 100 টাকা চুরি করলে তোমরা তারে গাছের সাথে বাইন্ধা ফিডাও, আর যারা 1000 কোটি টাকা দেশে চুরি করে তাদেরকে ভোট দিয়া নেতা বানাও। 100 টাকা চুরি করলে ফিডা, মসজিদের জুতা চোর ধরতে পারলে কি করে? ওরে বাবা রে বাবা, সব মুজাহিদ হইয়া যায়। যে বেটা টিকটিকি দেখলে লাভ মারে, সে বেটাও বীর বাহাদুর হইয়া কিল মারে। বাড়ি যাইয়া বোর কাছেও গল্প করে আজকে জুতা চোর ফিডাইছে। মসজিদে জুতা চোর ফিডাও। আর যারা দেশের শত শত কোটি টাকা ব্যাংক ঋণ খেলাপি, দেখলাম পত্রিকায় একজন এমপি প্রার্থী হবে, ঋণ নাতে 1700 কোটি টাকা। এ বেটার সম্পদ আসে 452 কোটি টাকা। যদি 500 কোটি টাকার সম্পদ থাকে, বাকি 1200 কোটি টাকা কই? প্রশ্ন হলে টাকা ব্যাংক থেকে নিছে, ব্যাংকের টাকা আইসে কোত্থেকে? এগুলো আপনাদের টাকা না। তো যারা আপনাদের টাকা চুরি করে হেরা রে আবার ভোট দিয়া সিল মাইরা নেতা বানায়া দেন। এপিজে আব্দুল কালাম তো ঠিকই কইছে যে 100 টাকা চুরি করলে ফিডাও, আর 100 কোটি টাকা চুরি করলে নেতা বানাও। এই জন্য আগে আমাদের চরিত্র চেঞ্জ করা দরকার। মা বাবা ভালো হলে সন্তান ভালো হয়, দেশের ভোটাররা ভালো হলে নেতারা ভালো হয়। নেতারা আমাদের কাছে 5 বছর একবার কিন্তু আসতেই হয়, আইসা কিন্তু সালাম দিতে হয়। সালাম কি এখন আপনারা বেশি দেন না নেতারা বেশি দেন? ইয়েস, কয়দিন পরে কেডা দিব? হেরা সালাম নিব না, এখন হেরা সবাই দিতেছে। আপনাদের কাছে আইসা কি খবর নিতেছে, কারণ তারা জানে আপনার ভোট দিয়া সে নেতা হবে। তো যদি আমার কাছে এসে নেতা হতে হয়, আমি যদি খারাপ মানুষকে নেতা না বানাই, তাহলে ভালো নেতা হতে বাধ্য হবে। যে মসজিদের মুসল্লি মাইজভান্ডারের মুরিদ, ওই মসজিদের ইমামও মাইজভান্ডারওয়ালা হয়। যে মসজিদের মুসল্লিরা কাদিয়ানি, তাদের ইমামও কাদিয়ানি হয়। যে মসজিদের মুসল্লিরা দেওয়ানবাগের মুরিদ, ইমামও দেওয়ানবাগের হয়। যে দেশের ভোটাররা 2 নাম্বার, নেতারাও 2 নাম্বার হয়। কথা সোজা। ভোটের রাতে বাতি জ্বালায় বইয়ে থাকবেন 1000 টাকার লেগে। ভোটের আগের দিন রাতে বউ জামাই মিল্লা ফান খায়, ঘুমায় না, কারণ আজকে বেচা কেনা চলবে। কি এই সিস্টেম কি বাংলাদেশে আসেনি? জামাই বউ মিলা পান খায়, ঘুমাইস না, কাস্টমার নি ছুটে যায়। যদি বিদ্যুৎ জায়গা মোমবাতি লাগাই রাখ, যেন বুঝে আমরা সজাগ আছি। তারপরে আইসা নেতারা 500-1000 টাকা দেবে। ভোট কয়টা? 5টা। তো দেন 5000 দেন। 5000 টাকায় 5 ভোট বেচ চালাইছেন। এই বেটা নেতা হইয়া আপনার টাকা তুলবে না? এগুলা সুদে আসলে তুলবে না? তা আপনি কোন মুখে তাকে বলেন কাজ করো না কেন? সে কিসের কাজ করবে? তুমিই তো শুরুতে শেষ করে দিছো। আপনাদের কিশোরগঞ্জে
ছাগলের পেট থেকে বাচ্চা যেদিন জন্ম নেয় ও ছোট বাচ্চা, এটাও বাজারে দাম কত? 500 টাকা কি ছাগলের বাচ্চা পাইবেন নি? 1000 টাকা মুরগিও তো পাওয়া যায় না, বড় মুরগিও তো 1500 টাকা। তাহলে ছাগলের বাচ্চার দামও তো 3000, 4000, 5000, আর আমনের দাম মাত্র। নিজেরে কোথায় নামাইছেন আপনারা? সৃষ্টি সেরা মাখলুক। এই জন্য নেতা হবেন, সৎ নেতা, আল্লাহর জান্নাতে যাবেন। আর সে আজিমের নিচ থেকে 7টা গুণ যে ব্যক্তি অন্তর মসজিদের সাথে জুলাইয়া দেয়, এক ওয়াক্ত নামাজ আরেক ওয়াক্তের জন্য কান খাড়া করে রাখে, ফজরে যেন উঠতে পারে, মোবাইলে অ্যালার্ম দেয়, গড়ির মাঝে অ্যালার্ম দিয়া রাখে, বউরে জানাইয়া রাখে আজান শুনলে আমারে ডাইকা দিও, আবার বউ স্বামীরে বলে রাখে তুমি আজান শুনলে আমারে ডাক দিয়া দিও। ফজরের নামাজ কাজা করে না, 5 ওয়াক্তের জন্য পাগল পাড়া এমন কিছু লোক আছে না? না, অন্তর মসজিদের সাথে ঝুলানো, কালবুহু মুআল্লাকুম বিল মসজিদ। 4:15 বেজে গেছে, আজান শুরু হয়ে যাবে। এই জন্য বিস্তারিত বললাম না। 7 মানুষ আর সে আজিমের নিচে যাবে, এই বইতে আমি বিস্তারিত লিখেছি হাদিস। এই হলো এক গ্রুপ। আরেক গ্রুপ আছে সিনফান আলা উজুহিহিম, ওরা কবর থেকে ওঠার সাথে সাথে আল্লাহ ওদেরকে উল্টাইয়া দেবে। তাদের মাথা চলে যাবে নিচের দিকে, পা চলে যাবে উপরের দিকে। ওরা হাসরের মাঠেও ঢুকতে পারবে না, আর সে আজিমের নিচে তো যাওয়ার প্রশ্নই আসে না। ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। সূরা রহমানে আল্লাহ বলেন ফেরেশতারা তাদের কপালের চুলে ধরবে আর পায়ের তলায় ধরে ফুটবলের মতো মেরুদণ্ডের হাড্ডি ভেঙে গোল বানায়া হাসরের ময়দান থেকে জাহান্নামে ফেলে দেবে। তারা উল্টা চলছে। আল্লাহ বলছে আমার আইন দিয়া দেশ চালাও, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমার আইন ছাড়া কারো আইন চলবে না। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। আর তোমার 40, 50, 60 বছরে আল্লাহর আইনের পক্ষে একটা কথা বলো নাই, মানুষের আইনে দেশ চালাইছো, তুমি উল্টা চলছো, অপেক্ষা করো আল্লাহ তোমারেও উল্টাইয়া দেবে। এই জন্য আসুন না আমরা আখেরাতমুখী হই। আল্লাহ আমাদের সকলকে আখেরাতে তোমার জান্নাতে, আজকে সামিয়ানা যেমন একসাথে বসেছি, একসাথে ঢুকার তৌফিক দাও, বলেন আমিন। আমরা সংক্ষেপে দোয়া করে যেতে চাই। আমার লেখা সবগুলো বই স্টেজে আছে, শিক্ষিত ভাইরা যাওয়ার সময় নিয়ে যাবেন। শিরক, বেদাত, সালাত, মেরাজ, দোয়া, আরো কত বই, পরিবার। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على نبينا محمد وآله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أي رب العالمين, আজকের মাহফিল তুমি কবুল করে নাও। আমরা যারা এসেছি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমাদের মা বাবা, আপনজন, প্রিয়জন যারা কবরে, সবার কবরকে বেহেশতের বাগান বানায়া দাও। রাব্বুল আলামিন, আখিরাত নিয়ে লম্বা কথা বলেছি, দুনিয়া নিয়ে বলেছি, পর্দা নিয়ে কথা হয়েছে। ইয়া আল্লাহ, যে যা আমরা বলেছি হক কথাগুলো মানার তৌফিক দাও। আমাদের সকলকে মুত্তাকি বানায়া দাও, জান্নাতি বানায়া দাও। ইয়া আল্লাহ, আমার মা বোনদেরকে ফাতেমাতুজ জাহরার মতো ঈমান আমলওয়ালা বানায়া দাও। এলাকার যুবকেরা মুরব্বীদের সাথে নিয়ে মাহফিলের জন্য অনেক পরিশ্রম করেছে। রাব্বুল আলামিন, এই যুবকগুলাকে হযরত ওমরের মতো ঈমানওয়ালা বানায়া দাও। ইয়া আল্লাহ, একজন বোনের জন্য দোয়া চেয়েছেন, নার্গিস আক্তার, অসুস্থ ছিলেন। ইয়া আল্লাহ, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও।